এত দূর পর্যন্ত যারা নামতে পারে, আমার কাছে মনে হয় তাদের কাছে যে দাবিগুলো আমরা করছি, যা বলছি, আমাদের নিজেদেরকেও একটু রিভিজিট করা দরকার। 16 বছর ধরে ক্ষমতায় আছে এরা, এবং আবার বলি, মিথ্যার যে বীজ লাগিয়েছিল সেটা এখন অনেক বড় গাছে ফলটল ধরছে পর্যন্ত। এই যে KNF এর ঘটনা, তারপরে ওখানকার যে কেউ ওরা হোস্টেজ বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা, ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো, রীতিমতো ফেসবুকে লেখালেখি হয়েছে এটা তারা যে র্যানসাম চেয়েছিল সেটা দিয়ে, কিন্তু মন্ত্রী এসে বললেন না, কে ওদের চাওনা অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি। এই যে সোমালিয়ার জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে, বা ছাড়লো নাকি তাও বুঝলাম না। আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের 2-3 জন আত্মীয় স্বজন মহিলাও আছেন, তার মধ্যে বেশ বয়স্কাও কেউ, তারা এসে বললেন যে না, মুক্ত হয়েছে তা তো এখনো বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ এটা তাদের কন্ট্রোলে আছে, জলদস্যুদের কন্ট্রোলে। তো আমরা কি মুক্ত করলাম, মানে ওই সময় কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না। 55 কোটি টাকার খবর, হ্যাঁ খবর পাওয়া যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া এখন আবার খুবই একজন করিতকর্মা তথ্যমন্ত্রী হয়েছেন। আমি আজকে পেপারে পড়লাম, তিনি লিখছেন এই সমস্ত কি বলে লাইসেন্স বিন কি কি যে সমস্ত অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে, এগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে ওরা মানুষকে কথাই বলতে দেবে না। আপনি তখন বলছেন রিপাবলিক ডে ঘোষণা করো। আমি দাবিটা ঠিক মনে করি, কিন্তু রিপাবলিক ডে ঘোষণা করবার পরে যদি করেও ধরেন কি হবে, কি চেঞ্জ হবে? এত বড় আমাদের স্বাধীনতার যে ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কত চমৎকার কথা না, 3টি শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত। কিছু হচ্ছে? গণতন্ত্র বলে কিছু আছে? মানবিক মূল্যবোধ বলে, মানুষের মর্যাদা বলে কোনো কিছু আছে? যে দেশে প্রধান বিচারপতিকে কান ধরে বের করে দেওয়া যায়, সেই দেশে বিচার নাই, আইন নাই, সেই দেশে কর্তার ইচ্ছায় কর্ম, তার বাইরে কিচ্ছু চলছে না। মানুষ একেবারে জেরবার হয়ে গেছে দ্রব্যমূল্যে। তারা এরকম বলতে পারেন কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। আর সেদিন দেখলাম এক মন্ত্রী বললেন এই রোজার এই ঈদের মধ্যে আমরা দাম বাড়তে দিইনি, পুরা রোজা ধরে দাম বাড়লো। কতভাবে দামটা বাড়লো? ঈদ তো একদিনের ব্যাপার, আচ্ছা ধরলাম এই 3 দিনের ব্যাপার, 3 দিনের মধ্যে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমি পত্রিকা খুঁজে খুঁজে দেখলাম না, 3-4টা পণ্যের দাম এর মধ্যে বেড়েছে। তো যা মনে হয় তাই বলছে। তারা এই রাষ্ট্রকে, এমনিতে আছেই তো আমাদের কনস্টিটিউশন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জনগণের কোনো মূল্য আছে এখানে? জনগণের ভোটের অধিকার নেই, সেগুলো বাদ দেন। মানে যেরকম করে অবস্থা দাঁড়িয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো মামলা হয় না। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কিরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেপ্তার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটাই বলা মুশকিল। এই রাষ্ট্র কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে। এখন এই পরিস্থিতির দাবি যেটাই করেন, আমি বলি আমরা লড়াই কিন্তু 15 বছর ধরেই করছি, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা কি মানুষ ভাবছে। এইবারে প্রথম তো ধরেন 7 জানুয়ারির আগে পর্যন্ত 6 তারিখে আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে না। সব যে আমাদের কর্মকাণ্ডই হয়েছে তা না, আবার মুরব্বী যারা আছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে, মনে হচ্ছে এইবার আসে কিভাবে থাকে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না, তাহলে উনি থাকতে পারবে না। কিন্তু 7 তারিখের পর ক্ষমতায় তিনি আছেন। আমরা বলছি আমরা হারিনি, আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি, সত্যি মনে করি আমি। আমাদের ডাকে যখন 95% মানুষ ভোটই দিতে যায় না, এর চাইতে বড় ভিক্টরি কি হতে পারে? কিন্তু এই ভিক্টরি শাসন বদলাতে পারে নাই।
এই সমর্থন, এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি। তখন মানুষ ভাবে পারবে তোমরা? এখন এরকম যদি হয়, আমি আপনাদের সবাইকে বলি, এখানে সবাই আছেন, দিন যত যাচ্ছে তত আশার ফুল নিভে যেতে থাকছে। যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধহয় পারা গেল না। আমি কালকে একটা বিরাট হঠকারী কাজ করে ফেলতে বলছি না, একটা ভাঙচুর হুলস্থুল লাগাতে হবে তাও বলছি না, কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে হবে। কিভাবে? লড়াইটা হতে পারে, লড়াইটা চিন্তার জগতে হতে পারে, লড়াইটা বুদ্ধিবৃত্তিক হতে পারে, লড়াইটা রাজপথে হতে পারে, সব জায়গায় হতে পারে। সত্যি কথা তো এরকম যে আমাদের দেশে সিভিল সোসাইটি কোনো মুভমেন্ট নেই। আমাদের দেশে নাগরিক সমাজ যেটা, ধরেন আজকে এই যে ইস্যুর উপরে সভা করছে, আমরা বক্তৃতা করছি, এই দেশের যারা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একজন তো এগুলোর উপরে কথা বলেননি। কেউ তো মানুষের কাছে যাননি। পাবলিক ইন্টেলেকচুয়াল যাকে বলে, আমি খুব পছন্দ করি শব্দটা, মানে কিন্তু ড্রয়িং রুমের মধ্যে বসে বসে খালি বিবৃতি দেন না, মাঝে মাঝে টিভি থেকে টক শোতে ভালো ভালো কথা বলেন না। উনি মনে করেন এই বিষয় আমার জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত। যেরকম নেহরুদা কৃষকের কাছে গিয়ে কবিতা শোনাতেন, কবিতা আবার বোঝে কয়জন লোক, কিন্তু উনি শোনাতেন। উনি মনে করতেন কবিতা মানুষের বোঝা দরকার, তাই যেতেন। আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকেন, অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাচারটি পছন্দ করছেন আজকাল। কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার, কেউ আরো তরক্কি করার জন্য সামনের দিকে যাওয়ার জন্য করছেন। সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে, এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব। এখন এইরকম করে যখন কেউ বলেন ভাই আমাদের নেতৃত্ব নাই, এই নেতৃত্বই আমাদের সমস্যা। আমার মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন 6 দফা দেওয়া হয়েছে, আন্দোলন হচ্ছে 14 থেকে, এখানে ওখানে বক্তৃতা হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমাকে ডেকে বলেছেন, আমি ছাত্রলীগ করি সবাই জানেন, বলেন তোমরা শেখ মুজিবকে নেতা বানাও, ও কিভাবে বিএ পাস করেছে, ও লেখাপড়া জানে নাকি? কত রকম কথা শুনেছি। যারা যাদের বয়স হয়েছে অন্তত আমার কাছাকাছি আছে বা আমার চেয়ে বেশি, তারা তো সবাই জানেন এগুলো সত্যি ছিল। সেই শেখ মুজিবুর রহমান এই দেশের অবিসংবাদিত নেতা হয়েছে। কাজেই আমরা যদি ওরকম করে মনে করি যে না আমাদের খুব একটা ইন্টেলেকচুয়াল লিডারশিপ লাগবে, আমাদের খুবই হাই লার্নেড লিডারশিপ লাগবে, ওটা হলে খুব ভালো। ওটার সঙ্গে যদি তার প্র্যাকটিক্যাল মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা থাকে, তবে তার মতো সময় স্বভাবে কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে সবচেয়ে মেরিটোরিয়াস লোক, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির সব স্টার এক একজন, তারাই যে পৃথিবী রুল করছেন তা তো নয়। অক্সফোর্ডে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার লোকজন বাংলাদেশেই বলেন, ইন্ডিয়াতে বলেন, তারা ভারত, বাংলাদেশ কিংবা ইন্ডিয়া রুল করে না তো। যারা করেন তারা মেডিওকর, ওয়ার্ল্ড ওয়াইড মেডিওকররাই রুল করে। আর এই জন্যেই আমাদের যা আছে তার মধ্যে থেকেই নেতৃত্ব বার করতে হবে। আমি মনে করি সেটা আছে। মাত্র কত বছর বয়স ছিল তখন এক্স্যাক্টলি আমি জানি না, রব ভাই বলতে পারবেন। স্বাধীনতার পতাকা দেখানো হয়েছে মানুষকে, এই পতাকা রক্ষা করবার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মানুষ যুদ্ধ করেছে এবং আমরা জিতেছি। কল্পনার মধ্যে ছিল কারো এরকম হতে পারে, কেউ ভাবতে পেরেছে নাকি? কিন্তু তা হয়েছে। আজও মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে, সেই আগুনকে ঠিক মতো গুছিয়ে সেটাকে একটা দাবানল তৈরি না করলেও বিপ্লবের আগুনে রূপান্তরিত করা সম্ভব। আমি মনে করি এটার জন্য কোনো হঠকারী কর্মসূচির কথা আমি তো বলবোই না, কারণ হঠকারিতা কোনোদিনও গণতন্ত্রের জন্য সুখকর হয় না বা সেদিকে সফলতার দিকে নিয়ে যায় না। কিন্তু গঠনমূলকভাবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এখনই। যত দেরি হবে তত আমাদের জন্য ক্ষতি হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না আলোচনার অংশ